সুকান্ত ভট্টাচার্য, অমিত শাহর বাচ্চা এবং এই শুভেন্দু অধিকারী, অসীম সরকার, এরা হলো নরখাদক। বাঙালিরা ওদেরকে ল্যাংট করে মারবে। এমনকি ভারতবর্ষে আছে যে এনআরসি করলে শুধু মুসলমানদের ধরা যাবে, হিন্দুদের ধরা যাবে না। নিশিকান্ত দুবে, সুকান্ত মজুমদাররা হচ্ছে একদম বাচ্চা কীটস্যকিট। সুকান্ত বাবু আইদার গাধা। নর্থ বেঙ্গলের মানুষগুলোকে এই পশ্চিমবঙ্গের সঙ্গে একটা গৃহযুদ্ধ লাগাতে চাইছে। শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে যারা বাঙালি, যারা বাংলা ভাগ চাইছে, তারা জানে না কি বলছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতার একজন বাঙালি, তিনি বলেছিলেন ভারত ভাগ হোক না হোক, বাংলা ভাগ চাই। বিজেপির ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে সাংসদে বলেছেন যে মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের 4টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত রাজ্য করার প্রস্তাব দিয়েছে। উল্টো দিকে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি প্রস্তাব দিয়েছেন নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দিতে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? বাংলা ভাগ করার চেষ্টা। প্রথমত আমাদের বুঝতে হবে যে কোন সময় এটা বলছে। যে সময় বলছে আর 1 বছরের মধ্যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে বলে আরএসএসের 100 বছর আগেকার পরিকল্পনা। আর এই হিন্দু রাষ্ট্রের মূল যে বিষয়টা, সেটা হলো বাঙালি জাতিকে কৃতদাস তৈরি করা, যেটা সংবিধান খুলে খুলে পড়লে, পাসপোর্ট অ্যাক্ট খুলে খুলে পড়লে বোঝা যাবে। এখন আমাদের ইতিহাস যদি একটু ঘেঁটে এটা বলা যায়, তাহলে হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতার একজন বাঙালি, তিনি বলেছিলেন ভারত ভাগ হোক না হোক, বাংলা ভাগ চাই। এবং নানা কৌশল করে, কায়দা করে ব্রাহ্মণ্যবাদীরা, মানে গ্রেটার ক্যালকাটা কিলিং যেটা ঘটেছিল, যে 5000 মানুষ যে বাংলায় মারা গেছিল, খুন হয়েছিল, এটার পিছনে আজকের গবেষকরা বলছেন এর পিছনে আরএসএস, হিন্দু মহাসভার একটা বিরাট বড় ভূমিকা ছিল। এবং এই যে তখন বাংলা ভাগটা হলো, আজকে যদি বাংলা ভাগ না হতো, তাহলে বাংলার এই কোটি কোটি মানুষকে আর নাগরিকত্ব সমস্যায় ভুগতে হতো না, বেনাগরিক হতে হতো না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি মৃত্যুর আগে যখন দেখেছে লক্ষ কোটি 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 মানুষ ছিন্নমূল হয়ে, ঘর বাড়ি হারিয়ে, আত্মীয় স্বজন মারা গেছে, সব শেষ হয়ে কাঁদতে কাঁদতে পারে আসছেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন আমি আগে জানলে বাংলা ভাগ চাইতাম না। ঠিক একই রকমভাবে আজকে বাংলার সুকান্ত থেকে আরম্ভ করে, শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে যারা বাঙালি, যারা বাংলা ভাগ চাইছে, তারা জানে না কি বলছে। বাংলা ভাগের যে কি ভয়াবহতা একবার মানুষ দেখেছে। এরা জানে, এরা বোকা, এরা নিদান, এরা শিশু। যদি আমাদের বলতে দেয়, আমরা যেভাবে প্রচার করছি, তাতে বাঙালিরা ওদেরকে ল্যাংট করে মারবে, একদম মারবে। কারণ ওরা লেখাপড়ার দিকটা পুরোপুরি জিরো। এই যে নিশিকান্ত দুবে বলছেন, আজকে কেন বলছেন, এই সময় কেন বলছেন? মুসলমানদের বিরুদ্ধে বলছেন যে মুসলমানরা বাংলাদেশ থেকে এসে জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে। তার তো কোনো প্রমাণ দেখাতে পারবেন না। আর এমনকি ভারতবর্ষে আছে যে এনআরসি করলে শুধু মুসলমানদের ধরা যাবে, হিন্দুদের ধরা যাবে না। অর্থাৎ নিশিকান্ত দুবে যেটা বলতে চাইছেন, সেটা হচ্ছে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা পিটিয়ে টাইট করে দেবো। নিশিকান্ত দুবে, সুকান্ত মজুমদাররা হচ্ছে একদম বাচ্চা কীটস্যকিট। এদের মাথায় আরএসএস, বিজেপি, যারা বহু চেষ্টা করে পশ্চিমবঙ্গকে বাগে আনতে পারছে না, পশ্চিমবঙ্গকে চারিদিক থেকে ঘিরে ফেলছে। বর্ডার এলাকার 50 কিলোমিটার ঘিরে নিয়েছে, বিভিন্ন আইন কানুন দিয়ে ঘিরে নিয়েছে। 100 দিনের কাজে 2 বছর ধরে গরিব মানুষদের খাবার নেই, চোর ধরো, নানা রকম কায়দা কানুন করে বাঙালি জাতিকে একদম পুরো ঘিরে ফেলেছে। এবং বাঙালি হিন্দু মুসলমানের যে বন্ধন, সেটাকে ওরা ভাঙার জন্য একটা কৌশল করেছে। নিশিকান্ত দুবের বলার যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আর কিছুই নয়, হলো বাংলাকে ভাগ করো, বাংলাকে ভাগ করে বাংলার ক্ষমতাটাকে কেড়ে নাও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো বলছে আমি সেই সিএ চাই যে সিএতে আজ পর্যন্ত যারা ভারতে বসবাস করছে তাদের নাগরিকত্ব দেওয়া যায়। তাহলে মমতা ব্যানার্জি যদি থাকেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যদি থাকে, তাহলে হিন্দু রাষ্ট্র করাটা ওদের পক্ষে কঠিন, হিন্দু রাষ্ট্রের দাস ব্যবস্থাটা ওদের কাছে কঠিন। তাই নিশিকান্ত দুবে কৌশল করে, বিজেপি ওর মুখ দিয়ে বলিয়েছে যে বাংলা ভাগ করে, মানে ভাবনাটা কোথায়, বাংলার যে মূল জায়গা, সে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এইগুলো বিহারের আমাদের কাঠিয়ার পর্যন্ত এটা ঢুকিয়ে নিতে চায়। এটা ওদের একটা অলীক কল্পনা। এবং ওরা স্বপ্ন দেখছে বাংলাকে দখল করব। আর আমাদের অশিক্ষিত মূর্খ একজন আছে, নামে প্রফেসর হলেই সে বড় শিক্ষিত হয় না, কারণ তার মাটির সঙ্গে সম্পর্ক থাকা দরকার। বাংলার বিজেপির যে সভাপতি এবং
মনে হয় মন্ত্রী হয়েছেন এখন সুকান্ত বাবু, কায়দাটা কি করছেন ভাবছে বাঙালি খুব বোকা। কায়দাটা হচ্ছে উত্তরবঙ্গ খুব পিছিয়ে পড়া, সুতরাং উত্তরবঙ্গকে সমস্ত সুযোগ দিতে হবে। সুযোগটা কি, নর্মাল আইনে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের কোনো প্রকল্প তার 40% টাকা দিতে হয় রাজ্য সরকারকে, আর বাকি 60% দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু নর্থ ইস্টের আসাম থেকে 7টা স্টেট এবং সিকিম পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলের আইন হচ্ছে কেন্দ্রের প্রকল্পের 90% দেবে কেন্দ্র, রাজ্য সরকার দেবে 10%। সেই কারণে উনি একটা ডায়লগ মেরেছেন। ডায়লগটা হচ্ছে উত্তরবঙ্গের যে উন্নয়নের টাকাটা, সেই টাকাটা যেন কেন্দ্রের ওই সিস্টেমের মধ্যে আসে, অর্থাৎ কেন্দ্র যাতে 90% দেয়। কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এরকম আইন নেই। সুকান্তবাবু আইদার গাধা অথবা খুব ভালো করে জানেন ভারতীয় আইন ব্যবস্থায় এটা সম্ভব নয়। রাজ্যটা পশ্চিমবঙ্গ, কিন্তু তার টাকা পয়সা দেনা পাওনার কেন্দ্রের যে ব্যবস্থা সেটা হবে আসামের মতো বা নর্থ ইস্টের মতো। এটা একটা অলীক কল্পনা, এটা একটা মিথ্যা। এটার মধ্যে দিয়ে উনি কি করতে চাইছেন, ওখানকার মানুষগুলোকে, নর্থ বেঙ্গলের মানুষগুলোকে এই পশ্চিমবঙ্গের সঙ্গে একটা গৃহযুদ্ধ লাগাতে চাইছে। ওরা মনে করবে ওখানকার রাজবংশী, ওখানকার কামতাপুরী, ওখানকার গোর্খা, ওখানকার মতুয়া, এরা মনে করবে যে কেন্দ্র বিজেপি আমাদের উন্নয়ন দিতে চাইছে, 90% টাকা দিয়ে উন্নয়ন করতে চাইছে, পশ্চিমবঙ্গ সাউথ বেঙ্গল বা মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না, তাহলে নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে। এটার উদ্দেশ্য হলো এইটা দিয়ে ঢুকে অ্যাওয়ারনেসটা তৈরি করে বাংলাটাকে কেটে নর্থ বেঙ্গলের মধ্যে, আসামের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আসামের মধ্যে যদি বাংলাটাকে ঢুকিয়ে দেয় তাহলে যেটা ঘটবে, একদিকে 50 কিলোমিটার বর্ডার এলাকা চলে গেল, আরেকদিকে বাংলার মূল জায়গা মালদা মুর্শিদাবাদ থেকে বিস্তীর্ণ অঞ্চল চলে গেল। তাহলে সামনে পড়ে থাকবে একটা লেবুর মতো মাত্র কয়েকটা জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ। তাহলে এই পশ্চিমবঙ্গকে সহজেই ওরা জব্দ করতে পারবে। মূল গল্পটা হচ্ছে যেমন করেই হোক এই হিন্দুত্ববাদী, এই ব্রাহ্মণ্যবাদী, এই মনুবাদী আরএসএস বিজেপি, তার যে 100 বছরের পরিকল্পনা হিন্দু রাষ্ট্র করা, বাঙালি জাতিকে দাস শ্রমিক বানানো, তার একটা কৌশল। এবং বোকা নর্থ বেঙ্গলের মানুষ তারা মনে করবে ধেই করে লাফাবে যে আমরা অনেক সুযোগ পাবো, কিন্তু তারা জানে না যে কেন্দ্রীয় শাসিত রাজ্যও যদি হয়, যেটা আরেকজন বলেছিলেন গ্রেটার কুচবিহার করার জন্য যেটা বলেছিলেন, সেটা হচ্ছে অনন্ত মহারাজ। এরা জানে না যে কেন্দ্রশাসিত রাজ্যের একটা এমপি থাকে, এই একটা এমপির পক্ষে এতগুলো এমপি কাজ করতে পারে না। আজকে পশ্চিমবঙ্গের উন্নয়নটা যতটুকুই হোক, যেটা হচ্ছে সেটা কেন 42টা এমপি আছে বলে, ওখানে একটা এমপি থাকবে। এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলই হোক আর বাংলা ভাগ হয়ে 7 স্টেটের দিকেই ঝুঁকে যাক, দেশটা বা রাজ্যটা ভেঙে টুকরো হয়ে মাটি ভাগ হয়ে গেলে কিছু যায় আসে না। যায় আসে মানুষের পরিষেবা। ওখানে কারা বাস করবে? কারণ ওখানে বাস করবে ব্রাহ্মণ্যবাদী আরএসএসের গুজরাটিওয়ালারা, অবাঙালিরা। কারণ আইন বলছে নর্থ বেঙ্গলের রাজবংশী থেকে আরম্ভ করে, গোর্খা থেকে আরম্ভ করে, এরা প্রত্যেকেই ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী। কারণ এদের 1948 সালের 19 জুলাইয়ের আগের দলিল নেই। কুচবিহারের রাজা যখন ভারতবর্ষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, ভারতের মধ্যে ঢোকে, সেটা ছিল স্বাধীনতার আগে 1949 সালে 12ই সেপ্টেম্বর। অর্থাৎ ভারতের সংবিধান বলছে সংবিধান প্রকাশের পর যারা ভারত অন্তর্ভুক্ত হবে সেই দিন থেকে তারা নাগরিক। অর্থাৎ যদি সংবিধান প্রকাশের পর 1950 সালের পরই হয়, তাহলেও তখনকার কাগজ দেখাতে পারবে না অসংখ্য মানুষ, আর 49 সালে তো দেখাতেই পারবে না। তাহলে বাংলা ভাগ হবে, সেখানের মানুষরা ধেই করে নাচবে, সুকান্তরা জয় শ্রীরাম করে। আসলে সুকান্ত ভট্টাচার্য, অমিত শাহর বাচ্চা এবং এই শুভেন্দু অধিকারী, অসীম সরকার, এরা হলো নরখাদক। বুঝেছো? এরা হার্ড লাংস খেয়ে নেবে। কার রক্ত খেতে ভালো? বাঙালির রক্ত খেতে ভালো। সে বাঙালি মুসলমান হোক, হিন্দু হোক, যে কেউ হোক, বাঙালির রক্তকে ওরা খেতে চায়, বাংলাকে ভাগ করতে চায়, বাংলাকে ভারতবর্ষ থেকে ভেনিশ করতে চায়, যা ওরা কোনোদিন পারবে না। ওরা ভাবতে মরে ভূত হয়ে যাবে। নিশিকান্ত দুবে যে এনআরসি বলেছেন, কারণ
বেসিক্যালি হিন্দুত্ববাদী যারা হয় বা বিজেপি আরএসএস এর যারা লোক থাকে, এরা হিন্দুত্ববাদ ছাড়া লেখাপড়া কিছু জানে না, এরা আইনের অবোঝে না। এনআরসি চালু করবে কি? এনআরসি তো চলছে। এই যে এনপিআর কমপ্লিট হয়ে গেছে, এই যে আধার কার্ড বাতিল হচ্ছে, এগুলো তো এনআরসি চলছে, প্রথম কথা। আর এনআরসিতে যে বলেছে মুসলমানদের টাইট দেবে, মুসলমানদের টাইট দেবে কি করে? মুসলমানদের তো যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করছে, তাদের 48 সালের আগের দলিল আছে। মুসলমানদের টাইট দেওয়ার জন্য কোনো আইন বিজেপির লাগে না, তারা বুলডোজার নিয়ে আসবে, ভেঙে দেবে। তারা বাবরি মসজিদ যেভাবে ধ্বংস করেছে সেইভাবে ভেঙে দেবে, কোনো আইন কানুন এসবের কোনো তোয়াক্কা করে না। মানুষকে ভুল বোঝানোর জন্য, টুপি পরানোর জন্য মূর্খ অশিক্ষিত এমপির দল, এই নিশিকান্ত দুবের মতো অশিক্ষিত লোকেরা আজকে এমপি হয়েছে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সব এমপি হয়, এরা কিচ্ছু জানে না। যে সাবজেক্টে বকর বকর করে সেই সাবজেক্ট সম্পর্কে এদের কোনো ধারণা নেই। ফলে উনি যেটা বলছেন, একটা হিন্দু মুসলমানের বিভেদ করার জন্য চেষ্টা করছেন, যেটা পশ্চিমবঙ্গে কোনো দিন সম্ভব নয়। আজকে এনআরসি আন্দোলন যেই আবার স্টার্ট হয়ে যাবে, এই আন্দোলনে কিন্তু হিন্দু উদ্বাস্তুরা শেষ হলেও মিছিলের সবের প্রথমে থাকবে কিন্তু মুসলমানরা। কারণ মুসলমানরা ধর্মান্তরিত, যুগ যুগ ধরে এই বাঙালি জাতি, এদের হিন্দু মুসলমান নেই, এরা ধর্মান্তরিত হয়েছে। এরা এক সময় তথাকথিত নিম্নবর্ণের ছিল, এই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে তারা ধর্মান্তরিত হয়েছে। সুতরাং তাদের কাছে বাঙালি সত্তা বলে কিছু নেই। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ যা করে দিয়েছে অত্যাচার, তাতে পশ্চিমবঙ্গের কিন্তু হিন্দু মুসলমান আরো ক্লোজ হয়ে গেছে। ফলে এখানে ওইসব পারবে না। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 6290107010 নম্বরে, অথবা মেল করুন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে।